দেখো বন্ধুরা, আজকে আমি রান্না করব হচ্ছে ভাত ভাজা। তার জন্য পেঁয়াজ, লঙ্কা, আলু আর এইদিকে ডিম, আর তার জন্য লাগবে ভাত। তো দেখো এদিকে আমাদের ভাত রয়েছে রেডি, আর এটা হচ্ছে আগের দিনের ভাত। তো তোমরা কী করো, বাসি ভাত অনেকেই খাও না, ফেলে দাও। তো তোমরা ফেলে না দিয়ে না এরকম করে রান্না করবে আমার মতো করে। তো দেখো খেতে খুব ভালো লাগে, আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। তো দেখো এদিকে আমি হচ্ছে গ্যাসটা ধরিয়ে নেওয়ার পরে ননস্টিকের কড়াইটা বসিয়ে দিয়েছি। তো কড়াইটা এখন গরম হোক, তারপরে আমি হচ্ছে তেল দিয়ে দেবো। তো দেখো তার মধ্যে সামান্য পরিমাণে আমি কড়াইতে তেল দিয়েছি যতটা লাগবে। তো তার মধ্যে দেখো তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কি করব, কাটা আলুগুলো দিয়ে দেবো। তো দেখো এই দেখো কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আলুটা আমি ভালো করে ভেজে নেব। আলুটাকে এখন ঢাকা দিয়ে দেবো, কারণ আলুটা যেন একটু নরম হয়, না হলে পরে ডান না ঢেকে ভাজলে না আলুটা শক্ত থাকে, ভাজা হয় না ঠিক মতো। তো দেখো এদিকে আমি হচ্ছে এখন ঢাকনাটা খুলে লবণ হলুদ দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে আর একটু ভালো করে ভাজবো। তার মধ্যে দেব হচ্ছে আমি পেঁয়াজ আর লঙ্কা। তো পেঁয়াজটাকেও ভালো করে ভাজতে হবে, পেঁয়াজটা পরে দিলে কি ভাজা হবে না, পেঁয়াজটা এখনই দিতে হবে। তো দেখো পেঁয়াজটাকে আমি ভালো করে দিয়ে নিচ্ছি। এখন দিয়ে আবার খানিকক্ষণ সময় আমি ঢেকে রাখবো ভালো করে, কারণ পেঁয়াজটাও যেন নরম হয়ে যায়। দেখো এদিকে দেখো আমার পেঁয়াজটা আর আলুটা দেখে তো বুঝতেই পারছো অনেকটা পরিমাণে ভাজা হয়ে গেছে। তো এখন ভাজা হয়ে যাওয়ার পরে তার মধ্যে আমি হচ্ছে ডিম দিয়ে দেবো। তার জন্য দেখো আমি এদিকে ফাঁকা করে নিলাম। ফাঁকা করে নেওয়ার পরে এখন আমি হচ্ছে ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো ওর মাঝখানে। তো দেখো এদিকে দেখো ডিমটা দিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে না দেখতে। এখন আমি ডিমটাকে ভালো করে মানে আলু আর পেঁয়াজের সাথে আমি ভালো করে মেশাবো, মিশিয়ে ভালো করে ভাজবো। দেখো এদিকে আমার প্রায় ভাজা হয়েই গেছে, একটু ভালো করে ভেজে নেব। ভেজে আমি একটা পাত্রে ঢেলে নেব, থালাতে ঢেলে নেব। দেখো আমার ভাজা হয়েই গেছে, এখন আমি হচ্ছে নামিয়ে নেব। তো এদিকে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে এখন কড়াইতে আমি কি করব, কড়াইতে আমি হচ্ছে সামান্য পরিমাণে তেল দেব। তো তেল দেওয়ার পরে দেখো এই ভাতটা ছিল, এই ভাতটা এখন আমি দিয়ে দেবো তেলের মধ্যে। তো তেলের মধ্যে দেওয়ার পরে ভাতটাকে আমি ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নেওয়ার পরে তারপরে একটু ভাজা ভাজা টাইপের হবে, তারপরে আমি হচ্ছে আলু ভাজাগুলো তো ওর মধ্যে দিয়ে দেবো। দেখো এদিকে আমি হচ্ছে আলু ভাজাটা দিয়ে দিচ্ছি, আলু ডিম পেঁয়াজ ভাজাটা দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে নেড়ে নেব। তো দেখতেও দেখো কতটা সুন্দর লাগছে, তো কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা হচ্ছে বাসি ভাত। তো দেখো এদিকে কত সুন্দর লাগছে, খেতেও ভীষণ ভালো লাগে, আমার বাড়িতে সবাই পছন্দ করে। তো আমাদের বাড়িতে ভাত থাকলে তো এরকম করেই রান্না হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। ভালো